গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে হ্যাপি উইথ আসতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি রিম্পা, আর আজকে চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি বিরিয়ানি। বিরিয়ানিটা বাড়িতে আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে বেরেস্তাটা রেডি করে নিচ্ছি। এটা খুব অল্প তেলে বানাই আর কি। মানে যারা ধরো তেল মশলা বেশি খেতে পছন্দ করে না বা ডায়েট করছে, বাড়িতে তারা এইভাবে বিরিয়ানি বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। টেস্টের কোনো তফাৎ হবে না, কিন্তু তেল মশলা প্রায় না বললেই চলে। খুব সামান্য পরিমাণ তেল মশলাতেই তোমরা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো প্রথমে দেখো, আমি বেরেস্তাটা রেডি করে নেব। দেখো, বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে। এবারে বেরেস্তাটাকে আমি তুলে রেখে দেবো। এটা কিন্তু খুব যে বেশি ক্রাঞ্চি হয়েছে সেরকম নয়, মোটামুটি। কারণ বিরিয়ানিতে তো আর আমরা একদম ক্রাঞ্চি বাড়িতে তৈরি করতে পারি না, তাহলে হয়তো ছাঁকা তেলে ভাজতে হবে। তো আমি যেহেতু খুব সামান্য তেল দিয়ে করছি, তো সেই কারণে এটা কিন্তু একদম কড়মড়ে হয়ে যায়নি, তবে ভালো হয়েছে। এইবারে দেখো, আলুটা আর চিকেনটা সিদ্ধ করে নেব। তো আলু আর চিকেন সিদ্ধ করার জন্য প্রথমে কুকারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপরে দিয়ে দেবো জলের মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। সেই পেস্টটা ভালো করে পেস্ট হয়নি, কিন্তু অসুবিধা নেই, সেই পেস্টটা দিয়ে দেবো। এবার মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, যাতে পুরো মশলাটাই ওতে চলে যায়। তারপরে দেব পরিমাণ মতো কেওড়া জল, গোলাপ জল, যতটা যেরকম পরিমাণে করবে সেই অনুযায়ী আন্দাজ মতো দেবে। একটু দিলাম মিঠা আতর, আর দিয়ে দেবো হচ্ছে বিরিয়ানি মশলা। আর এখানে দিতে হবে নুন আর হলুদ। তো নুন আর হলুদটা আমি অ্যাড করে দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও চাইলে তোমরা দিতে পারো। তো তার জন্য রঙটা আসবে আর কি, লাল, যে কাশ্মীরি লঙ্কার যে লাল রঙটা। তো চলো, এবার চিকেনগুলো অ্যাড করে দিয়েছি। চিকেন অ্যাড করে দেওয়ার পরে আগে চিকেনটাই সিদ্ধ করে নেব, তারপর আলুটা করব। চিকেন দিয়ে এইবারে 3 থেকে 4টে হুইসেল দিয়েছিলাম আমি। তো তাতেই চিকেনটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো, আর চিকেনটা খুব জুসিও হয়েছিল। এইবারে চিকেনটা একটা জায়গায় তুলে নিয়েছি, কারণ ডাইরেক্ট যদি আমি কড়াতে দিই তো তেল ছিটকোতে পারে, তো তাই জন্য একটা জায়গায় তুলে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে ভেজে নেবো। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আলুগুলো সেমভাবে সিদ্ধ করে নেবো। কড়াতে চিকেনগুলো দিয়ে দিয়েছি, এবার চিকেনগুলো ভেজে নেবো একটু এপিট ওপিট করে। মোটামুটি খুব বেশি কড়া করে না, হালকা করেই ভাজবো। ভেজে নিই চিকেনটা ভাজা হয়ে গেছে মনে হচ্ছে। এবার চিকেনটা তুলে নেব। এখানে আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছি, আর এখানে যে চিকেন স্টকটা, সেই স্টকটা রেখে দেবো। এটা যখন চালটা সিদ্ধ করব তখন এটা কাজে লাগবে। তো চলো, দেখতে থাকো। এবারে দেখো, চালটা সিদ্ধ করে নেবো, আর চালের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর খুব সামান্য তেল। আর চালটা প্রায় 70% কুক করেছি। দিয়ে এবারে কড়ার মধ্যেই বিরিয়ানিটা রেডি করছি। আর যেহেতু আলুগুলো গলে গেছিলো, তো সেই কারণে নিচেতে আমি চিকেনগুলোই দিচ্ছি। আলুগুলো যদি দিই তাহলে আরও বেশি আলুগুলো গলে যাবে, তাই জন্য চিকেনগুলোই তলাতে দিয়ে দিলাম। এইবারে লেয়ারিং যেভাবে হয় সেভাবে লেয়ারিং করব। দিলাম চাল, মানে ভাতটা দিয়ে দিচ্ছি। দেখো, সুন্দর করে ভাতটা দেওয়া কমপ্লিট, মানে কমপ্লিট না, যতটুকু দেওয়ার প্রয়োজন দিয়েছি। ওর ওপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি চিকেন স্টকটা যেটা রেখে দিয়েছিলাম। আর এই বাটির মধ্যে আমি কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর দুধ দিয়ে একটু গুলে রেখেছিলাম, তো সেইটাই দিয়ে দিলাম। আবার ভাতটা দিয়ে দিচ্ছি। আবার ভাত দেওয়ার পরে আবার সেমভাবে যেভাবে দিতে হয়। আর এখানে একটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হচ্ছে বিরিয়ানি মশলাটা অ্যাড করতে হতো। বিরিয়ানি মশলাটা আমি অ্যাড করতে ভুলে গেছি, তো অসুবিধা হয়নি তার জন্য কোনো, সেটা আমি শেষে একেবারে অ্যাড করে দিয়েছি। আর হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে যখন ভাতটা আমি সিদ্ধ করেছিলাম তখন তার মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে আমি আর এখানে আলাদা করে নুন অ্যাড করছি না। তো তোমরা যারা চালের মধ্যে এই নুন দেবে না, তো তারা এখানে নুনটা অ্যাড করে দিতে পারো। তো চলো দেখো, সুন্দরভাবে আমি লেয়ারিং করে দিলাম। ওপর দিয়ে বাকি বেরেস্তাটুকু দিয়ে দিলাম, আর এই দুধের যে মিশ্রণটা সেটাও দিয়ে দিলাম। আর ওপর দিয়ে দেখো বিরিয়ানি মশলাটা, যেটা আমি আগে ভুলে গেছিলাম, সেটা ছড়িয়ে দিচ্ছি। এইবারে এটাকে দমে দেবো। তো তার জন্য আমি এই কড়ার যে ঢাকাটা,
তো দেখো আমি কড়ার যে ঢাকাটা, সেই ঢাকাটাকেই একটা কাপড় দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি, কারণ সব সময় তো আর আটা দিয়ে করাটা পসিবল হয় না। চটজলদি এইভাবেই আর কি শর্টকাটে কাজ যাকে বলে, এইভাবেই করে থাকি আমি। আর দেখো চাটুটা বসিয়ে দেবো, চাটুর ওপরে কড়াটাকে বসাবো যাতে ডাইরেক্ট আগুনটা না লাগে। আর ওপর দিয়ে ভারী কিছু চাপা দিয়ে দেবো, আমার কাছে পাথর ছিল, সেই পাথরই আমি ওপর দিয়ে চাপা দিয়ে দেবো। তো এইভাবে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে ঢাকাটা খুলে দেখো এই সামান্য একটু ঘি আর সাদা তেল মিশিয়ে আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো, ব্যাস অতটুকুই তেল এই রান্নাটাতে। আর ওই ফ্রাই করেছি যে এইটুকুই তেল আর ওইটুকুই মশলা এই বিরিয়ানিটা করতে লেগেছে। আর কিচ্ছু আমি আলাদা করে অফ ক্যামেরা কিচ্ছু অ্যাড করিনি। ব্যাস দিয়ে এইভাবে বেশ আরও খানিকক্ষণ রেখে দেবো, ব্যাস তাহলেই রেডি আমাদের গরমাগরম বিরিয়ানি। যেমন সুন্দর ঝরঝরে হয়েছিল আর তেমন সুন্দর হয়েছিল খেতে। তোমাদেরকে কি বলবো বন্ধুরা, তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, অবশ্যই ভালো হবে খেতে। আর আজকের ভিডিওটা বা রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর বেল আইকনটা বাজিয়ে দিও, তাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো টাটা, গুড নাইট।